নমস্কার বন্ধুরা, ইয়াং কিচেন বাংলা থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বানাতে চলেছি লাল শাকের ঘন্ট। এই লাল শাকটি বানাতে গেলে যে যে উপকরণগুলি লাগে মোটামুটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে এক আটি লাল শাক। এই লাল শাকটিকে ভালো করে কেটে ধুয়ে রাখা আছে। এখানে একটা ছোট আলু ছোট ছোট করে কাটা আছে। 3টে কাঁচা লঙ্কা চিড়ে রাখা আছে। একটা ছোট পেঁয়াজ রাখা আছে এবং একটি শুকনো লঙ্কা রাখা আছে। এখানে পরিমাণ মতো সর্ষের তেল রাখা আছে। এখানে পরিমাণ মতো বাদাম শুকনো খোলায় ভেঙে রাখা আছে। এখানে লবণ আছে, এখানে হলুদ আছে, অল্প একটু জিরে রাখা আছে, একটু মুগের ডাল রাখা আছে, এখানে খানিকটা নারকেল কুড়িয়ে রাখা আছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রথমে অল্প তেল দিচ্ছি। তেলটা প্রায় গরম হয়ে এসছে। আমি এবার আলুগুলো ভেজে নেব। আস্তে আস্তে লাল করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি। আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। দেখুন আমাদের আলুগুলো প্রায় লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার আমি আলুগুলোকে তুলে দেব। এবার আমি আর খানিকটা তেল দিয়ে দিচ্ছি। একটু জিরে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি। জিরেটা যখন প্রায় লাল হয়ে আসবে তখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। জিরেটা লাল হয়ে এসছে, আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। শাক দিয়েও দিচ্ছি। আস্তে আস্তে শাকগুলোকে আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি শাকগুলোকে নেড়ে নেব। লাল শাকটা শরীরের পক্ষে খুব ভালো, বিশেষ করে চোখের পক্ষে তো খুবই ভালো। অল্প একটু হলুদ দিচ্ছি। প্রথমে আমি লবণ অল্প দিচ্ছি, যদি লাগে আমি পরে আবার দেবো। একটু ফোঁটা চিনি দিচ্ছি। আস্তে আস্তে এভাবে আমি নেড়ে নেব। আর আমি একটু ঢেকে দিচ্ছি। 2 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। এবার আমাদের শাকটা দেখুন প্রায় কষা হয়ে এসেছে, আস্তে আস্তে আঠা হয়ে এসেছে। এবার আমি শাকটাকে একটু সাইডে রাখছি। এবার আমি একটা পাত্র চাপিয়ে দিলাম। আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এতে। এটা প্রায় গরম হয়ে এসছে। এবার আমি খানিকটা মুগের ডাল দিয়ে দিলাম। আস্তে আস্তে ডালটাকে আমি নেড়ে নেব। ডালটা প্রায় লাল হয়ে এসছে। এবার আমি এটাকে তুলে নিলাম। কড়াইটা আবার চাপিয়ে দিয়ে এগুলোকে আমি ঢেলে দিলাম। আস্তে আস্তে শাকটাকে আমি নেড়ে দিচ্ছি। বাদাম ভেজে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। বাঙালি পাতে প্রথমে একটু শাক হলে কিন্তু মন্দ হয় না, তাই না? শাক খেতে কে না ভালোবাসে। আস্তে আস্তে আমি নেড়ে নিচ্ছি। এবার একটু আলু ভাজা দিয়ে দিচ্ছি। প্রায় আঠা আঠা হয়ে এসছে। এবার আমি শাকটাকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। খুব টেস্টফুল হবে। আপনারাও চেষ্টা করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমাদের লাল শাকের ঘন্টটি সার্ভ করার জন্য একদম রেডি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই বাড়িতে চেষ্টা করুন। আগামী দিনে ভালো ভালো রেসিপি আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে জানান। ইয়ামি কিচেন বাংলার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপুন আর কমেন্ট করে জানান। বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।